আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ফেমাস দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি। এর আগে আমি বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করেছি, চিকেন বিরিয়ানি, কিন্তু মটন বিরিয়ানি আপনাদের সাথে এই প্রথম শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক। এখানে আমি 1 কেজি মটন নিয়ে নেব, আর নিয়ে এটা আমি ধুয়ে রেখে দেবো। আর সাথে নিয়ে নেব আদা রসুনের রস। এখানে আমি আদা রসুন পেস্ট করে এতে রসটা বের করে নেব। আর নিয়ে নেব সাথে খোয়া ক্ষীর, এটা অবশ্যই নিতে হবে, এতে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আর নিয়ে নেব গোটা বিরিয়ানির মশলা। এখানে আমি এত মশলা দেব না, এর মধ্যে আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেবো। আর এখানে নিয়ে নেব আলু বোখরা, এটা বিরিয়ানি দিলে খুবই সুন্দর লাগে। আমার তো বিরিয়ানির সাথে আলু বোখরা থাকলে খুবই খেতে ভালো লাগে। আর এখানে আমি বিরিয়ানির মশলাটা হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবারে আমরা মেন রেসিপি চলে যাই। এখানে আমরা একটা ডেকচি বসিয়ে নেব। আমরা এখানে আমাদের এখানে ডিশ বলি, এটা অনেকে ডেকচি বলে। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো, একটু তেলটা বেশি নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ 3 থেকে 4টে স্লাইসভাবে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ এটা নাড়তে থাকবো। আর এখানে সরি আগে থেকেই বলছি, যেহেতু আমার প্রায় কিছু ভিডিও কেটে যায়, সেই জন্যে এই ভিডিও কেটে গেছে। এখানে পেঁয়াজ লাল হওয়ার পরে এখানে আমি 3 গ্লাস পানি দিয়ে দেবো। আর দিয়ে এর মধ্যে আলু ছিলে রাখা আলুটা দিয়ে দেবো। আলু আমি এখানে গোটা গোটা রেখেছি, আর আপনারা বড় আলু হলে মাঝখান থেকে কেটে নিতে পারেন। আর ওর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু ফুড কালার দিয়ে দেবো। দিলে এর কালারটা সুন্দর আসার, এটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আলুটা আমি 80% সিদ্ধ করে নেব। ওইটুকুনি ভিডিও আমার কেটে গেছে, সেই জন্য আমার খুবই খারাপ লাগছিল ভিডিওটা দিতে, কিন্তু কিছু করার নেই। সেই জন্য আমি আপনাদের সাথে সরিও বলে নিয়েছি। আলুটা এখানে আমার 80% সিদ্ধ করে নিতে হবে। দেখছেন এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি আলুগুলো একে একে করে তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি মাংসটাও করে নেব। এবারে আমি এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দেব, আর দিয়ে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নেব। এখানে আমি তেজপাতা দিয়েছি, দিয়ে 3 থেকে 4টা আমি তেজপাতা দিয়েছি। দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে মাংসর মধ্যে পানিও অনেক বের হবে। আর ফের আমি এর মধ্যে টক দই দেবো, যেহেতু টক দই থেকেও পানি অনেকটা বের হয়, সেই জন্যে এখানে আমি আর খুব বেশি পানি দেব না। আর এই পানির মধ্যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আদা রসুনের যে রসটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর গুঁড়ো লঙ্কাও 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি দিয়ে দেব বিরিয়ানির গোটা মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো দিয়ে দেবো। লবণটা আমার যতটা লাগবে ততটাই দিয়ে দেবো। আমি আলুর মধ্যে অল্প দিয়েছিলাম, এবার আমি মাংসতেও দিয়ে দেবো, যেহেতু মাংস সিদ্ধ হবে আর লবণটাও খুব ভালোভাবে হয়ে যাবে। লবণটার টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে এটা আমি রান্না করে নেব। যতক্ষণ না আমার মাংসটা পুরোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি কন্টিনিউ এটা ফোটাতে থাকবো ফুল আঁচে দিয়ে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকনা খুলে টক দই। টক দইটা আমি ফেটে রেখে দিয়েছিলাম, আর সেটা আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে টক দইটা দিয়ে দেবো, নাহলে কি হবে দইটা কেটে যাবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দেবো। এবারে আমি এর মধ্যে অল্প গোলাপ পানি দিয়ে দেবো। গোলাপ পানিও আমি পরে ব্যবহার করব, এখন আমি অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেবো। যতক্ষণ না মাংস সিদ্ধ হবে ততক্ষণ কন্টিনিউটা আমি ফোটাতে থাকবো। এদিকে আমি যতক্ষণ ওটা হচ্ছে এদিকে আমি ভাতের চালটা বসিয়ে দিয়েছি। আর দেখুন এখানে আমার মাংসটাও প্রায় হয়ে এসছে। আর এখানে এর মধ্যে যে মাংসের পানিটাও অনেকটা বেশি আছে, সেই জন্যে আর মাংসও সিদ্ধ হয়ে এসছে,
সেই জন্য আমি পানিটা কমানোর জন্য আরও 5 মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর চাল আমি এখানে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তুলে নিয়েছি। আর আমার যে পানি গরমটা আমি বসিয়েছিলাম এর মধ্যে আমি শুধু গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পানিটা ফুটে যেতে আমি এখানে চালটা দিয়ে দেবো। জাস্ট একবার কি দুবার ফুটে উঠলে আমি চালটা নামিয়ে নেব। এখানে ভাতটা খুব বেশি করব না, জাস্ট দুবার ফুটে উঠলে আমি ভাতটা নামিয়ে নেবো। দেখছেন এখানে আমার দুবার ফুটে উঠেছে পানি, আমি ভাতটা নামিয়েছি। চাল পুরো শক্ত আছে। এখানে আমি এটা দমে ভাতটা করে নেবো, সেই জন্যে চালটা আমি একটু শক্তই রেখেছি। আর এখানে আমি 5 মিনিট আরও ফুটিয়ে নিতে, পানিটা একটু মাংসের কম হয়ে গেছে। এবারে আমি ভাতটা এখানে বিরিয়ানিটা এখানে সাজিয়ে নেব। এর মধ্যে আমি যে আলুগুলো সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে। আর এবার আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। আর দিয়ে একটু আমি এটা বেশি করে দিয়ে দেবো। আর এখানে আমি রেড কাউ দুধ, একটু ঘন দুধ নিতে হবে। রেড কাউ দুধ আমি এখানে 1 থেকে 1.5 কাপ নিয়েছি, নিয়ে এর মধ্যে এটাও দিয়ে দেব। দিয়ে যে গুঁড়ো গরম মশলা, গুঁড়ো বিরিয়ানি মশলাটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি বিরিয়ানির আতরও দিয়ে দেবো। দিয়ে আর গোলাপ পানি যে অর্ধেকটা দিয়েছিলাম মাংসে আর অর্ধেকটা এখানেও দিয়ে দেবো। দিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চালটা আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো। ভাতটা পুরো খুব হয়নি, জাস্ট আমি 2 ফুট হতে আমি নামিয়ে নিয়েছিলাম, সেই জন্য ভাত পুরোই শক্ত আছে। আর দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে আছে। আর এটা দমে খুব ভালোভাবে হয়ে যাবে। এত সুন্দর এই বিরিয়ানিটা খেতে লাগবে কি বলবো। আপনি মনে হবে না যে বাড়িতে আপনি এই বিরিয়ানিটা বানিয়েছেন, মনে হবে যে আমি এটা হোটেল থেকে কিনে এনেছি। কলকাতা দাদা বৌদির বিরিয়ানি আপনারা অনেকেই খেয়েছেন, খেয়ে এটাও আপনি বাড়িতে এমনভাবে বানালে আপনার মনেই হবে না এটা মনেই হবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন, মনেই হবে আপনি হোটেল থেকে কিনে এনেই খাচ্ছেন। যাই হোক, এবার আমি এর উপরে খোয়া ক্ষীরও দিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে আমি অল্প আর একটু মশলা দিয়ে দেবো। দিয়ে আর এখানে আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি যে আলু বোখরাটা দিতে ভুলে গেছি। এটা অবশ্যই মাস্ট দিয়ে দেবেন। আলু বোখরা দিলেই বিরিয়ানি খেতে খুবই সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি দিতে ভুলে গেছি, আমি পরে ফের দিয়ে দিয়েছি একটু এটা তুলে। আর দেখুন এখানে আমি খুব ভালোভাবে কভার করে দিয়েছি। দিয়ে এটা আমি 10 মিনিট ফুল আঁচে দিয়ে দেবো। আর 10 মিনিট একেবারে লো আঁচে দম দিয়ে রেখে দেবো। দেখুন এখানে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এত সুন্দর এই বিরিয়ানিটা হয়েছে কি বলবো। অবশ্যই 10 মিনিট ফুল জোরে দিয়ে দেবেন। আর 10 মিনিট আপনি লো করে দমে দিয়ে দেবেন। দিলে আপনার বিরিয়ানি এখানে রেডি হয়ে যাবে। এত সুন্দর এই বিরিয়ানি হবে কি বলবার। এখানে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন ভাত পুরো ঝরঝরে হবে, একটুও গায়ে গায়ে লাগবে না। আর এত সুন্দর খেতে হবে কি বলবো। কালার দেখেই আপনারা বুঝতে পারছেন যেটা কেমন হয়েছে। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে আমার রুমি কিচেন বেঙ্গলি নামে আছে, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে আছে, অবশ্যই ফলো করবেন। তাহলে দেখুন এত সুন্দর বিরিয়ানি, আমার মনে হয় কি বলবো, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। বাড়িতে একবার হলে এমনভাবে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আমি বারবার বলছি এত সুন্দর এতে খেতে লাগে। আমি জাস্ট এটা মটন বিরিয়ানি করেছিলাম, আপনারা বিফ চিকেন এমনভাবেই বানাতে পারবেন। একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন, এত সুন্দর খেতে লাগবে। আমার বাড়িতে প্রায় বিরিয়ানি হয়, আমি সব সময় এমনভাবে ট্রাই করি। আর দেখুন মাংসটা কেমন হয়েছে, একেবারে নরম হয়ে গেছে, ছেড়েই যাচ্ছে, হাত দিলেই ছেড়ে যাবে এমন হয়েছে। আর খেতে খুব খুব সুন্দর হয়েছে। যারা বিরিয়ানি ভক্ত তারা খেলেই বুঝতে পারবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন যে বিরিয়ানির টেস্ট কেমন হতে পারে। দেখুন একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।